তারেক রহমানের বক্তব্য ছাড়া, তারেক রহমানের অনুমোদন ছাড়া আপনাদের কোনো বক্তব্য দেওয়া আমি মনে করি একদম অনুচিত। তারেক রহমান যে বক্তব্যগুলো দেয় সেই বক্তব্যগুলোকে আপনারা আগে বিচার করবেন, বিশ্লেষণ করবেন যে ভাইয়া তারেক রহমান কি বলতে চান। আপনারা আগ্রুম বাগ্রুমে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন, পাশাপাশি আপনারা কি করতেছেন, আওয়ামী লীগের জন্য মায়া কান্না করতেছেন। আপনার দলের এতগুলো নেতাকর্মী গুম খুম হত্যা করার পরে, আপনার নেত্রীকে জেলখানায় বন্দী করার পরে আপনাদের সন্তানদের কথা মানে নাই, তাই না? হত্যা করে না, খুনি হাসিনা। আপনাদের মুজিবের জন্য মায়া কান্নার লাগে। যারা বিএনপির পদে বসে এখনো শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলেন, খুনি মুজিবের জন্য তাদের মায়া কান্না লাগে, রাজাকারের জন্য। ঠিক আছে, আপনারা বিএনপি করেন কেন? বিএনপির পদ থেকে সরে গিয়ে আওয়ামী লীগে যোগদান করেন না কেন? আপনি বিএনপির পদে বসে আওয়ামী লীগের গুণগান করা, আওয়ামী লীগকে নিষিদ্ধর বিরোধিতার কথা বলা, শেখ মুজিবের জন্য মায়া কান্না করা, হ্যাঁ, মুজিবকে বঙ্গবন্ধু বলা, আপনার এটা ডিউটি নাকি? হ্যাঁ, এগুলো আপনাদের ডিউটি তো না, তাই না? আপনাদের লাগামহীন বক্তব্য। এবং আপনারা দুইজন এমন কথা বলছেন, তারেক রহমানের নাম দিতে গেলে অজু করতে হবে, নাউজুবিল্লাহ মিন জালেক। আপনাদের তারেক রহমান এগুলি শিখাই দিচ্ছে। এই সমস্ত বক্তব্য যে ভারতের রয়ের শিখানো বক্তব্য এবং আওয়ামী লীগের শিখানো বক্তব্য, যেন এই সমস্ত বক্তব্য দিলে সাধারণ মুসলমান বিএনপিকে ঘৃণা করে এবং সাধারণ জনগণ যেন বিএনপিকে ঘৃণা করে। আপনাদের কলা কৌশলগুলি আমরা বুঝতে পারছি, বুঝছেন? যদি বিএনপি করেন তাহলে তারেক রহমান কি বক্তব্য দেয় সেই বক্তব্যগুলোকে আপনারা বিচার বিশ্লেষণ করে তারপরে বক্তব্য দিবেন, অথবা তারেক রহমানের সরাসরি মতামত নেবেন। অন্যথায় জাতির উদ্দেশ্যে বা জাতীয় কোনো বক্তব্য আপনারা দিবেন না, ভোটার নিয়ে, নির্বাচন নিয়ে। ঠিক আছে, আপনাদের মুখে সমস্ত বক্তব্য মানায় না। আমরা যারা ভুক্তভোগী আমরা জানি বিএনপি কি। ঠিক আছে, আমরা জানি কতটা পরিশ্রমের পরে খুনি হাসিনার পতন ঘটেছে। ঠিক আছে, আপনাদের মতো আওয়ামী লীগের লেগে ব্যবসায়িক সিন্ডিকেট করে, আত্মীয়করণ করে, আওয়ামী লীগের জন্য মায়া কান্না করে, দলীয় পদে বসে পদের সম্মান বহাল রেখে ব্যবসার সিন্ডিকেট করার জন্য বিএনপির জন্ম হয় নাই। এই কথাগুলো আপনাদের মনে রাখা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের জাতির গর্ব। ঠিক আছে, আপনারা ওনাকে সহযোগিতা করেন, ওনাকে প্রস্তাব দেন যে উনি বিএনপি ক্ষমতায় আসলে উনি রাষ্ট্রপতি হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। ঠিক আছে, ওনাকে আর 5 বছর কাজ করার সুযোগ দেন। আপনারা যদি দলকে, বিএনপিকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিলেমিশে কিভাবে দেশের কল্যাণ করা যায় সে চিন্তা করেন। ঠিক আছে, সেটা না করে আপনারা আগ্রুম বাগ্রুম বক্তব্য দেন। আপনারা একজন সিনিয়র নেতা বক্তব্য দিচ্ছেন সমসাময়িক যে ঈদের পরে বাংলাদেশের অস্থিতিশীল সমস্যা হবে, অস্থিতিশীল কর্মকাণ্ড হবে, অস্থিতিশীলতা হবে। ঠিক আছে, একজন সিনিয়র নেতার মুখে, বিএনপি নেতার মুখে এই ধরনের কথা মানায়? তার মানে আপনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পনা করছেন, অথবা আপনি জানেন কে বা কারা করতেছে, তাই না? তাই না? অতএব আমি যদি বলি আমি সামওয়ানকে খুন করব, তাহলে এটা অন্য কেউ শুনলে এই কর্মকাণ্ডটা সে করবে, দোষটা পড়বে গিয়ে আমার। তো আপনাদের শিক্ষিত হয়েছেন, বয়স হয়েছে, রাজনৈতিক বুদ্ধি বিবেক আপনাদের পাকে নাই। আমরা 17 বছর বলছিলাম খুনি হাসিনার পতন আন্দোলন ছাড়া হবে না, যেহেতু আমাদের রক্ত যাচ্ছে, তাই না? কিন্তু খুনি হাসিনার পতনটা হইল ঠিকই, সে আন্দোলনের মাধ্যমে হইল। ফলটা খাইল কে? মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ 9 মাস এদেশের সাধারণ জনগণ জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, হতাহত হয়েছে, পঙ্গু হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু সর্বশেষ ক্রেডিট নিচ্ছে কে? ভারত। তো 17 বছর বিএনপির নেতাকর্মী গুম হইল, খুন হইল, মামলা, হত্যা, নির্যাতনের শিকার হইল। আপনাদের অবুদ্ধি, অপরিপক্ক বুদ্ধির কারণে, আপনাদের পরিকল্পনাহীন, আপনাদের রাজনৈতিক ব্যর্থতার কারণে এই সুনাম অর্জন করে নিল আরেকজন। এগুলো আপনারা বোঝেন? আপনারা যারা রাজনৈতিক পদে বসে আছেন, রাজনীতি কি জিনিস আপনারা বোঝেন আসলে? না বুঝলে ভালো মতন তারেক রহমানের বক্তব্য শুনবেন। তারেক রহমান একা বক্তব্য দিয়া একটা দেশকে, একটা দলকে উনি কতক্ষণ কন্ট্রোল করতে পারবে? যে আপনাদের বক্তব্য যদি লাগামহীন হয়, জাতি বিরোধী হয়, দল বিরোধী হয়, ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে দালালি হয়। অতএব বক্তব্য দেওয়ার আগে বি কেয়ারফুল। ঠিক আছে, আমরা সাধারণ জনগণ না থাকলে, আমরা তৃণমূল নেতা কর্মী না থাকলে আপনাদের মতো বিএনপি নেতার কোনো মূল্য জনগণের কাছে নাই, কর্মীর কাছে। এখানে মামলা হয়েছে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসনের ভাইয়েরা, আপনাদেরকে আমরা বলছি, আপনাদেরকে 5 তারিখের আগে জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে, পুলিশের ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছে। আমি আপনাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ করতে চাই, এখনই হচ্ছে সঠিক সময় আপনাদের ইমেজটাকে পুনরুদ্ধার করার জন্য। এই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করুন। আমাদের কাছে আরো তথ্য আছে, অ্যারেস্ট হওয়ার সাথে সাথে নাকি জামিনও হয়ে যায়। আমি আপনাদের মাধ্যমে, আমাদের মিডিয়ার ভাইয়েরা এখানে আছেন, আপনাদের মাধ্যমে বলতে চাই, গতকালকের ঘটনা পুরো বাংলাদেশ দেখেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে এই ভিডিও ফুটেজ প্রত্যেকের হাতে হাতে আছে। এই সব আসামিকে যদি অ্যারেস্ট করার পরে জামিন মঞ্জুর করা হয়, আপনারা এর ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ বাংলাদেশের বর্তমান সরকার
তারা চেষ্টা করছে। জনগণের কাছে কি জবাব দেবো আমরা? আপনারা কি জবাব দেবেন? আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গতকালকের ঘটনাটাকে করে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন না। পুরো বাংলাদেশে ফ্যাসিবাদের এই পা চাটা লেজের ভিত্তি করা এই লোকগুলো, দুষ্কৃতিকারী সন্ত্রাসীগুলো কিন্তু আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা প্রশাসনের চেষ্টা করছে, তারা সচিবালয়ের চেষ্টা করছে, তারা অফিস আদালত বিভিন্ন জায়গায় চেষ্টা করছে। আপনারা যদি এর ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, প্রত্যেকের আত্মা আপনাদেরকে অভিশাপ দেবে। বাংলাদেশের আনাচে কানাচের আপনার জনগণ আপনাদেরকে অভিশাপ দেবে, কারণ তারা কিন্তু আবার ফ্যাসিবাদ ক্রাইম করার জন্য নিজেদের বুকের তাজা রক্ত দেয়নি। এখন পর্যন্ত বহু সংখ্যক মানুষ, বহু সংখ্যক ছোট ছোট ভাই বোনেরা, তারা চোখে তাদের গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে, পায়ে গুলি লেগেছে, তার আহত অবস্থায় হাসপাতালে তারা কাতরাচ্ছে। এদের এখন পর্যন্ত পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়নি। আমি আপনাদেরকে সকলকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না, হবে না, হবে না। আমরা সবাই একত্রিত আছি। লালপুর বাগাতিপাড়ার একতাবদ্ধতা আপনারা এসে দেখে যেতে পারেন। এখানে যদি আর একটা গুলি চলে, এরা কেউ আর হাতে চুরি পরে বসে থাকবে না, আমি কথা দিয়ে যাচ্ছি আজকে। আপনারা সকলে ভালো থাকুন, শান্ত থাকুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে কথা দিয়েছেন, তারা গতকালকে যে ঘটনা ঘটেছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তারা ব্যবস্থা গ্রহণ করবে, আসামিদেরকে অনতি বিলম্বে তারা গ্রেফতার করবে। আপনারা সকলে ভালো থাকুন। আপনারা প্রত্যেকে যেভাবে সুন্দরভাবে এই সমাবেশে এসেছেন, সুশৃঙ্খল ভাবে আপনারা আবার ফিরে যাবেন। রাস্তাঘাটে যেন কারো কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা আপনারা দেখবেন, এবং আপনারা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব থেকে সুশৃঙ্খল একতাবদ্ধ জনতা লালপুর বাগাতিপাড়াবাসী জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সুশৃঙ্খল ভাবে যে যেখান থেকে এসেছেন আপনারা চলে যাবেন, শান্তিপ্রিয়ভাবে আপনারা চলে যাবেন। হ্যাঁ, এবং এখন সভাপতি বক্তব্য দিচ্ছেন আজকের এই সভার সভাপতি আশরাফুল আলম রুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বিভিন্ন জায়গা থেকে আজকে ঈদের পরের দিনে তারপরে যে সাড়া দিয়েছেন তার জন্য লালপুর ইউনিয়ন থেকে